কোনো প্রকারের কেমিক্যাল ছাড়াই বাসায় তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই লিচির জ্যাম। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। যেহেতু লিচির জ্যাম বানাচ্ছি তাই প্রথমে আমরা ফ্রেশ লিচি নিয়ে নিব। ভালোভাবে লিচিগুলো ধুয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে একটা ব্লেন্ডার মেশিন নিয়ে সেখানে সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে একটা চালনির মধ্যে ভালোভাবে এটা ছেঁকে নিতে হবে। ভালোভাবে চেপে চেপে রসগুলো নিয়ে নেবেন যাতে একটু কোনো রস অবশিষ্ট না থাকে। লিচির রস যখন সব নেওয়া হয়ে যাবে তখন একটি প্যানকে প্রিহিট করে এর মধ্যে সব রস ঢেলে দিবেন এবং হালকা হাতে আস্তে আস্তে নাড়তে থাকবেন। খুব একটা সময় লাগবে না, এই জ্যাম হতে আপনার সর্বোচ্চ 15 মিনিটই সময় লাগবে। 5 মিনিট নাড়ার পর এর মধ্যে অ্যাড করে দেবেন স্বাদ মতো চিনি অ্যাড করার পর আবারও সেম জাস্ট নাড়তে থাকবেন। একটু নাড়তে নাড়তে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে। চিনি দিলে যেহেতু ক্যারামেলের একটা ফ্লেভার থাকে সেই জন্য কিন্তু এটা ঘন হয়ে আসে। মিডিয়াম লো হিটে কিন্তু এটা নাড়বেন। এরপরে দেখবেন যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন লেবু দিলে কিন্তু আপনার যে জ্যাম সেটা কিন্তু ক্যারামেলাইজড হবে না, এটা একদম জ্যামের একটা কনসিস্টেন্সি বজায় থাকবে। যখন এর মধ্যে ফেনা ওঠা শুরু করবে তখন চুলা বন্ধ করে দিবেন। চুলাটা বন্ধ হলে কিন্তু আপনি জ্যামের যে কনসিস্টেন্সি সেটা আপনি পরীক্ষা করে নিতে পারেন। এই যে আমাদের জ্যাম কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনারাও চাইলে ফ্রিজে রেখে দিতে পারবেন, তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর গার্নিশের জন্য জাস্ট একটা চেরি দিয়ে দিয়েছিলাম আমি। এটা জাস্ট আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই জ্যামটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। আসুন একটি স্যান্ডউইচও বানিয়ে দেখাই। যেহেতু এই জ্যামটি বাসায় তৈরি করা এবং এতে কোনো ফরমালিন বা কোনো কেমিক্যাল কিছু ইউজ করা হয়নি, তাই আপনি চাইলে 3 থেকে 4 দিন এটা ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এটা কিন্তু এত টেস্টি, এটা খাওয়ার সময় কিন্তু আপনি বুঝতেই পারবেন একদমই লিচির যে মেইন ফ্লেভার সেটাই কিন্তু থাকবে। তাই দেরি না করে আজকে বানিয়ে ফেলুন লিচির জ্যাম আর পাশাপাশি বানিয়ে ফেলতে পারবেন লিচির স্যান্ডউইচ। ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।